মিষ্টি, তবে নাম রাজভোগ। নামে যেন একটু ভিন্নতা। দেখতে অন্য সব মিষ্টির মতো হলেও ভেতরটা তুলতুলে। সম্পূর্ণ দুধের ছানায় তৈরি হয়, মুখে দিলে সহজেই মিশে যায়। স্বাদ ও আকার একটু বড়, তাই নাম রাজভোগ। এভাবে পরিচিতি পেয়েছে সরাইলের চুনিলালের রাজভোগ মিষ্টি। রাজভোগ বিক্রি হয় প্রতি পিস হিসেবে। এই মিষ্টির খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও পৌঁছে গেছে। কি আছে এই মিষ্টিতে, কেনই বা দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন চুনিলালের বিখ্যাত রাজভোগ খেতে, তা জানাবো আমাদের সহকর্মী শাহনেওয়াজ শাহের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ওরোয়েল বাজারের দক্ষিণ দিকে ছোট্ট দোকানে দীর্ঘ ৩০ বছর ধরে রাজভোগ মিষ্টি তৈরি করছেন সুনীল মল্লিক ওরফে চুনিলাল। মিষ্টি বানানোর কাজে সাহায্য করেন ছেলে গোপাল মল্লিক। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন চুনিলালের দোকানে। অনেকে নিয়ে যান বাড়িতে, আবার কেউ বা বিদেশে পাঠাতে। তার দোকানে রাজভোগ ছাড়া অন্য কোনো মিষ্টি বিক্রি ও তৈরি হয় না। এক একটি রাজভোগের ওজন ১৫০ গ্রাম হয়ে থাকে। গরুর খাঁটি দুধের ছানায় তৈরি এই রাজভোগ খেতে বেশ সুস্বাদু হয়। খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে চুনিলালের খ্যাতি। মূলত সাধারণ মানুষের সামনেই বানানো হয় এই রাজভোগ। তৈরির কলাকৌশল এবং দেশি জাতের গরুর দুধের ছানায় তৈরি হয় বিখ্যাত হয়ে ওঠে এই রাজভোগ মিষ্টি। রাজভোগ খেতে আসা এক ক্রেতা বলেন, চুনিলালের রাজভোগ মিষ্টির কথা লোকে মুখে শুনে এসেছি। এখানে খেয়ে অনেকটাই স্বাদ পেয়েছি, বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছি। চুনিলালের ছেলে গোপাল মল্লিক বলেন, আমাদের রাজভোগে ৯৯ ভাগ থাকে দুধের ছানা আর ১ ভাগ ময়দা। মিষ্টি যেন একটু ফুলে, সেজন্য অল্প ময়দা দেওয়া হয়। তিনি বলেন, একটি রাজভোগ তৈরিতে খরচ হয় ২৮ থেকে ৩০ টাকা আর বিক্রি ৪০ টাকা। তবে ব্যবসার চিন্তা করলে আরো বেশি বানিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু তড়িঘড়ি করার কারণে স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই মানুষদের ভালো মিষ্টি খাওয়াতেই কম উৎপাদন করেন। জানা যায় ১৯৮৮ সালে ওরোয়েল বাজারে একটি চায়ের দোকান দেন চুনিলাল। সেই দোকানে কয়েক বছর চা পুরি সিঙ্গারা বিক্রির পর রাজভোগ তৈরি শুরু করেন তিনি। ছোট্ট ২ রুমের দোকানের একটিতে চলে রাজভোগ তৈরির কাজ, আরেকটিতে বেচাকেনা। শুরুতে একা মিষ্টি তৈরি করলেও এখন ছেলে গোপাল মল্লিকও সঙ্গে কাজ করেন। চাহিদা বেশি থাকলে প্রতিদিন ৪০০টি রাজভোগই তৈরি করা হয়। চুনিলাল বলেন, খাঁটি দুধের ছানা দিয়ে রাজভোগ তৈরি করি, সেজন্য মানুষ খেতে পছন্দ করে। এই মিষ্টি তিনি ৫ টাকা দিয়ে বিক্রি শুরু করেছিলেন, এখন ৪০ টাকায় ঠেকেছে। দিন দিন কাঁচামালের দাম বেশি হয়, রাজভোগের দামও বৃদ্ধি পাচ্ছে। লাভ কম হলেও মানুষ খেয়ে প্রশংসা করে, এতেই অনেক ভালো লাগে তার। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন তার দোকানে, অনেকে আবার বিদেশেও নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।